জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সুস্থ সুন্দর থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আজকে আমি আবার জ্যোতিষ এর সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত যে তন্ত্র, জ্যোতিষের সঙ্গে সেই তন্ত্রের কিছুটা অংশ বিশেষভাবে আলোচনা করব। জ্যোতিষ জন্মছক বিচার করে বিভিন্ন রকম যোগ, দোষ, ত্রুটি এগুলো বার করে দেয়, কিন্তু এইগুলো খণ্ডন বা এগুলোর প্রতিকার কর্ম জ্যোতিষ দ্বারা হয় না, সেটা তন্ত্রের দ্বারা করতে হয়। বিভিন্ন যাগযজ্ঞ, পূজা অর্চনা, অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে মন্ত্র দ্বারা করা হয়, তাই সেটা তন্ত্র দ্বারা করা হয়। এই যে তন্ত্র, এই তন্ত্রকে শটতন্ত্র বলা হয়। শটতন্ত্র, শট মানে 6 রকমের তন্ত্রক্রিয়া আছে। এই 6 রকমের তন্ত্রক্রিয়াকে একত্রে শটকর্ম বলা হয়। তো এই শটকর্মের প্রথম কর্ম হচ্ছে শান্তিকর্ম। শান্তিকর্মটা কীরকম? আমরা গৃহ শান্তি, সংসার শান্তি, বিভিন্ন শান্তির জন্য যে সকল শুভ কর্মগুলো করি সেগুলো শান্তিকর্ম। বাস্তুযজ্ঞ বা বিভিন্ন রকম গৃহ শুভ অনুষ্ঠান, এগুলো সবই শান্তিকর্মের মধ্যে পড়ে। শান্তিকর্ম দ্বারা আমরা শান্তি লাভ করি এবং আমাদের যাবতীয় বৈগুণ্য আছে, গ্রহ বৈগুণ্য হোক, অন্য কোনো বৈগুণ্য হোক, সেগুলো দূরীভূত হয়। এটা হচ্ছে শান্তিকর্ম। আচ্ছা, দ্বিতীয়টা শটকর্মের প্রথমটা শান্তিকর্ম, দ্বিতীয়টা হচ্ছে বশীকরণ। বশীকরণ মানে কোনো একজনকে নিজের অধীনে আনা বা বশে আনাকেই বশীকরণ বলা হয়। এই বশীকরণ ক্রিয়া বিভিন্ন প্রকারের আছে। তো এই বশীকরণ ক্রিয়া করতে হলে যেটা করতে হয়, বশীকরণ সব কর্মেরই একজন দেবী আছেন, সেই দেবীর উপাসনা করে, সেই দেবীর যজ্ঞ করে তন্ত্রমতে তারপরে এই ক্রিয়ার যন্ত্র তৈরি করতে হয়। এছাড়া ছোট ছোট কি বলবো, ওই টোটকা আছে যা দিয়েও বশীকরণ করা যায়। যেমন দেখা যায়, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, দীর্ঘদিন ভালোবাসে, তারপরে দেখা গেল মেয়েটা কোনো কারণে সেই ছেলেটা তাকে সরে গেল বা অন্য একটা ছেলের সঙ্গে যুক্ত হয়ে গেল। এক্ষেত্রে যদি তাল পাতার উপরে গোড়োচড়া দিয়ে আর ডালিম গাছের কলম দিয়ে নিজের নাম আর তার নাম লিখে নরম কাদার মধ্যে সেটা পুঁতে রেখে দিতে পারে, তা আস্তে আস্তে ওই মেয়েটা আবার তার বশীভূত হয়ে যাবে, মানে ওখান থেকে ফিরে আসবে আবার যার সঙ্গে সে প্রথমে ছিল। এটা হচ্ছে টোটকা। এই টোটকার মাধ্যমেও করা যায়। এছাড়া নামগোত্রে যজ্ঞ করে বশীকরণ ক্রিয়া, যেটা বশীকরণ যন্ত্রও তৈরি করা যায়। তৃতীয়টা হচ্ছে কি, বশীকরণের পরে স্তম্ভন। স্তম্ভনটা প্রায় বশীকরণের মতো, কিন্তু স্তম্ভন হচ্ছে এরকম জিনিস যে একজনকে স্তব্ধ করে দেওয়া হলো, চুপ করিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে সে কিছু বলবে না, তোমার কোনো অসুবিধা সে করবে না, চুপ হয়ে যাবে। সে শত্রুর ক্ষেত্রেও স্তম্ভন করা যায়। আমার একজন শত্রু আমার খুব অসুবিধা করছে, সেক্ষেত্রে উচিত কোনো মানুষের ক্ষতি না করা, এটা মনুষ্য ধর্ম, কারণ কোনো মানুষের ক্ষতি করতে নেই। তো আমার শত্রুকে থামাতে হবে, সেক্ষেত্রে তাকে স্তম্ভন করে দিলাম। স্তম্ভন করে দিলে সে আর আমার বিপক্ষে কিছু করবে না বা আমার প্রতি শত্রুতা আর করবে না। এ হচ্ছে স্তম্ভন ক্রিয়া। তারপরে হচ্ছে উচাটন। উচাটন ক্রিয়া কি? বেশিরভাগ এখন এগুলো দেখা যাচ্ছে, যারা ওই ঘর ভাড়া দেয়, ঘর ভাড়া দিয়েছে, দীর্ঘদিন আছে ঘরে, দীর্ঘদিন থাকার পরে বাড়িওয়ালা চাইছে যে চলে যাক, কিন্তু সে নিজে উঠে যেতে চাইছে না, ঘরটাকে ছাড়তে চাইছে না। সেই ক্ষেত্রে উচ্ছেদন করে দেওয়া হয়, তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা করতে গিয়ে যে ক্রিয়া করা হয় তাকে বলে উচ্ছেদন। সেটাও যাগযজ্ঞের মাধ্যমে যন্ত্র
করা হয়। এছাড়া এরও টোটকা আছে, সব কিছুরই টোটকা আছে। যদি কেউ মনে করেন যে অধিক খরচা করা আমাদের দিয়ে সম্ভব নয়, টোটকা দ্বারা আমার এই কাজটা দরকার আমি করব, তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনার কী ক্রিয়া প্রয়োজন তার সঠিকতম টোটকা আমি বলে দেবো। সেই মতো টোটকা ব্যবহার করলে আপনি সঠিক কাজ পাবেন। তাহলে উচ্ছেদন হয়ে গেল। তারপরে কি কর্ম আছে? স্তম্ভন, উচ্ছেদন, শান্তিকর্ম, বশীকর্ম। তারপরে গেল আপনার মারণও আছে। মারণও এই শটকর্মের মধ্যে পড়ে। মারণ মানে একজন খুব শত্রুতা করছে, তাকে অকেজো করে দেয়া, এমনভাবে অসুস্থ করে দিলাম সে আর বিছানা থেকে উঠতেই পারবে না। অনেক চিকিৎসা হবে, ডাক্তার দেখাবে, কিন্তু রোগ তার সারবে না। এরকম মারণ ক্রিয়া আছে। আবার অনেক মারণ ক্রিয়া আছে এরা সঙ্গে সঙ্গে কাজ করে। মারণ ক্রিয়া করার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত উঠল, মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেল, আস্তে আস্তে তার জীবন অবসান ঘটল। এই মারণ ক্রিয়া আমাদের গুরুদেবের আজ্ঞা আছে কারোর ক্ষেত্রে না করতে, মারণ ক্রিয়া করতে নেই। একটা কথা জানবেন, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যেটা করবেন সেটা পরবর্তীকালে যেভাবে ঘুরে ফিরে আপনার প্রাপ্ত হবে। তাই ক্ষতি কারণ না করে, অসুবিধা কারণ না করে, নিজেকে সেফ সাইড রেখে, নিজেকে গার্ড রেখে যদি চলা যায়, সেটাই সবচেয়ে ভালো, মানুষের ক্ষতি না করে। এইটা হচ্ছে তন্ত্রের দিক। আমি যেটা বললাম, এই তন্ত্রের বিভিন্ন টোটকা আছে। যারা যারা জানতে চান, আবারও বলছি, স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে ফোন করে জানতে চাইবেন। এছাড়া আমরা জ্যোতিষ, তন্ত্রক্রিয়া, বাস্তু, হস্তরেখা, নিউরোলজি মানে যেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব, যাগযজ্ঞ, পূজা পাঠ ইত্যাদি আমরা শেখাই। যারা যারা শিখতে আগ্রহী তারাও ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ইচ্ছা করলে শিখতেও পারবেন। সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট্ট আলোচনা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন। পুনরায় আরও অনেক অনেক আমাদের এই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, করে রাখলে আরও অনেক ভিডিও দেখতে পারবেন। তাতে আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে যে আপনারা অনেক লোক আমাদের ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করছেন। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।